তুমি কি প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। আচ্ছা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজা কে পড়ান এবং তাকে কোথায় দাফন করানো হয়? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজা কে পড়ান এবং তাকে কোথায় দাফন করানো হয়? হযরত উরায়নের তলায় এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা। আবার বলো। কত উত্তর হয়েছিল? 5 বলে দিলে কেন? আংশিক হয়েছিল। ঠিক আছে, আমরা আংশিক ধরে নিই। তোমার পরের প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কি মোহরে নবুয়ত ছিল তা প্রচলিত ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরই তা আর সময় তো থাকে না। হ্যাঁ, উত্তর হয়েছে, ঘোরাই ফিরে আর কি উত্তর হয়েছে, সঠিক উত্তর স্যার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে কবে, কত বছর বয়সে হয়েছিল? তিনি স্বামীর ঘরে কবে গিয়েছিলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে কবে, কত বছর বয়সে হয়েছিল? তিনি স্বামীর ঘরে কবে গিয়েছিলেন? তো পরবর্তী প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স কত ছিল? খুবই সহজ প্রশ্ন। ভুল উত্তর, 18 থেকে 19। হযরত জয়নব, হযরত উম্মে সালমা কোন তারিখে, কত বছর বয়সে, কোথায় ইন্তেকাল করেন? পরের প্রশ্ন, স্যার কয়টা হয়েছে? 5টা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কত? 7টি। সম্পূর্ণ সঠিক উত্তর। শেষ, তোমার প্রশ্ন।